নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন 15 এপ্রিল থেকে 15 মে 2026, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন এই 15ই এপ্রিল থেকে 15ই মে মাঝের যে একটি মাস, এই মাসটি কিন্তু আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে। তার কারণ কি দেখুন, আপনাদের এই সময় এই যে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। কেতু সে এখন মঘা নক্ষত্রে গোচর করছে। কেতু কিন্তু আপনাদের জীবনে যে একটা বাধা বিপত্তি, আপনাদের যে একটা মানসিক স্ট্রেস, হাইপোটেনশান, ডিপ্রেশান, মানসিক এনজাইটি, ঠিক আছে, এইগুলো কিন্তু অনেকটাই আপনাদের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি করে দেবে। মনের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তি আপনারা ফিরে পাবেন। আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে যাদের একটা মানসিক দূরত্ব, সন্তান পিতামাতার মধ্যে বা ভাই বোনদের মধ্যে বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব কমপ্লিট, ঠিক আছে, এই যে একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটি কেতু অনেকটাই মানে ভালো করে দেবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে ভালোবাসার একটা হৃদ্রতার বন্ধন তৈরি করে দেবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন সাংসারিক জীবনে ভীষণভাবে বিধ্বস্ত হয়েছিলেন, পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, আপনাদের সেই শান্তি ছিল না, আপনাদের মনের মধ্যে একটা হতাশা, আপনাদের মনের মধ্যে একটা মানে কি বলবো, যে একটা বিষাদের একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের দেখবেন পারিবারিক শান্তি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে যাদের হয়তো একটা ভুল বোঝাবুঝি, একটা ইগো, রাগ, জেদ, কমপ্লিট, এইগুলো যাদের একটা তিক্ততার পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছিল, দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা পিতাদের হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু এই সময় পাবেন। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে পারি, শুক্র শুক্র কিন্তু আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আপনাদের মধ্যে প্লেজার, ভোগ, বাসনা যে ডিজার্ভগুলো আছে, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু শুক্র আপনাদের একটা প্রাপ্তি, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, ঠিক আছে, এই যে সেগমেন্টগুলো, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভীষণভাবে স্ট্রং করবে। এর পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের লাভ রিলেশনের জায়গাগুলো কিন্তু মানে এই শুক্রদেব দেখবেন আপনাদের মধ্যে একটা ভালোবাসা, একটা রোমান্স, একটা রোমান্টিকতা, স্ত্রী এবং স্বামী একে অপরের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এই যে শুক্র মানে এই যে মেষ রাশি থেকে বৃষ রাশিতে এই যে গোচর করছে, এই সময় গোচর করছে 19শে এপ্রিল থেকে 14ই মে, এই যে মাঝের কয়েকটা দিন, এই সময় কিন্তু এই যে শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে। তার মানে এই যে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। এই শুক্রদেব আপনাদের যাদের হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, ইগো, রাগ, জেদের কারণে সংসার জীবনটা হয়তো যাদের ভাঙতে বসেছিল, ঠিক আছে, লাভ রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করবে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিকতা, একটা রোমান্স, আপনারা স্বামী এবং স্ত্রী একে অপরের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের মধ্যে একটা মানে প্রেম, ভালোবাসা, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনাদের যাদের হয়তো একটু বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন, ঠিক আছে, বা স্বামী বা স্ত্রী একে অপরের থেকে মানে দূরে থাকতেন,
বা হয়তো একটা জায়গা থেকেও দুটো মন দুই প্রান্তে ডাইভার্ট হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মেরামত করবে এই শুক্রদেব। আমি দায়িত্ব নিয়ে এই কথাটি বলতে পারি। আপনাদের যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা নানা রকম সমস্যার মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, হেলথের জায়গা বিশেষ করে দেখবেন আপনাদের চোখ স্কিন সংক্রান্ত, পেট সংক্রান্ত বা পুরুষ এবং মহিলাদের কিছু গুপ্ত রোগ এবং মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম আপনাদের এই সময় একটু তৈরি হয়েছিল, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? আপনাদের হেলথের জায়গা যে একটা ক্রাইসিস পরিস্থিতি তৈরি হয়েছে, দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার করবে এই শুক্রদেব। এর পাশাপাশি আমি আর একটা কথা আপনাদের বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন কোনো স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি বা হয়তো কেউ আকস্মিকভাবে কোনো লিটিগেশনের মধ্যে পড়ে গেছিলেন বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জ্বর যাদের তৈরি হয়েছিল, দেখবেন আপনারা এই আইনি জ্বর থেকে একটা পরিত্রাণ আপনারা পাবেন, একটা রিল্যাক্সেশন আপনাদের মধ্যে তৈরি হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলবো, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, যারা বিশেষ করে জব চার্জ করছেন, যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না, ঠিক আছে, ধারাবাহিকতাটা থাকছিল না, এবং আপনারা মানে আপনারা দেখছেন এই সময় এই মুহূর্তে কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়ে যাচ্ছে, সাফল্যের দৌড় গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, এই যে 15ই এপ্রিল থেকে 15ই মে মাঝের এই যে একটি মাস, এই সময় কিন্তু আপনারা যারা ধরুন কর্মের জায়গাটিতে কোনো একটা সেরকম স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছিলেন না, যারা জব চার্জ করছেন সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনারা কিন্তু এই সময় জব পাবেন, ঠিক আছে? আর যারা বিশেষ করে যারা সেলফ প্রফেশনে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের এই সময় আর্নিংটা আপনাদের আর্থিক সোর্স ইনকামটা যাদের একটু বিঘ্নিত হচ্ছিল, দেখবেন আপনাদের উপার্জনটা বেড়ে যাবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। হ্যাঁ, এই সময় দেখবেন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে। আপনারা দেখবেন এই সময় কিছু স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি বা হয়তো কিছু অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, এইটা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিজনেস করছেন, যারা হয়তো কোনো পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে হয়তো কারুর হয়তো এই সময় বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে কেউ হয়তো একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন বা প্রচুর টাকা মার্কেটে পড়ে গেছে, বা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি অনেকটাই বেটার হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আর আপনাদের পড়ে থাকা বা আটকে থাকা যে অর্থ, সেইটাও কিন্তু আপনারা অনেকটাই রিটার্ন পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যে সমস্ত হয়তো কাজ হয়তো আটকে ছিল, হ্যাঁ, সেই আটকে থাকা কাজগুলো কিন্তু আপনারা এই সময় একটা সলিউশন আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আর একটা কথা বলতে চাই, আপনারা যারা ধরুন এই সময় মানে আহ, উম, স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু যাদের একটু আইনি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন তার একটা সলিউশন বা হয়তো আপনাদের একটা মীমাংসার মাধ্যমে কিছু সমস্যা কিন্তু মিনিমাইজ হওয়ার একটা সম্ভাবনা আছে। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে একটা শুভ সময় হতে চলেছে। আপনারা যারা মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না, আপনারা একটু দেখাশোনা করুন, দেখবেন আপনারা এই সময় মনের মতন পাত্র এবং পাত্রী পেয়ে যাবেন। শুক্রদেব হচ্ছে মানুষের মধ্যে একটা বিউটি দেয়, ঠিক আছে, একটা হাই স্ট্যাটাস। আপনারা দেখবেন এই শুক্রদেব আপনাদের যে ডিজার্ভগুলো আছে, হয়তো আপনাদের অনেকের মধ্যে হয়তো এতদিন একটা ভালো বাড়ি বা ফ্ল্যাট বা ভূমি ক্রয় করবেন,
এরকম একটা মনস্থির করে ফেলেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক আপনারা সেরকম সেই একটা পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেভারে আসছিল না। আপনারা সেরকম হয়তো একটা মানে ভূমি প্রপার্টি বা ফ্ল্যাট বাড়ি আপনারা ক্রয় করতে পারছিলেন না বা বিক্রয় করতে পারছিলেন না। আপনারা কিন্তু দেখবেন এই সময় নতুন ফ্ল্যাট বাড়ি ভূমি বাহন ভবন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। আপনাদের দেখবেন এই সময় কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা কিনতে পারবেন, আর আপনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে। এর পাশাপাশি কিছুটা এক্সপেন্স থাকবে, তবু আমি বলবো যে আপনারা দেখবেন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে উপার্জন তো বৃদ্ধি হবেই, তার পাশাপাশি কিছু ব্যয়ও হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা এতদিন হয়তো যারা সেভিংসটা করতে পারছিলেন না, সেরকমভাবে আপনারা সেভিংসটা করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন। আর আপনারা যারা একটু ধার দেনা বা লোনের মধ্যে যারা পড়ে গেছিলেন, দেখবেন সেখান থেকে আপনারা একটা পরিত্রাণ পাবেন। আমি অনেস্টলি বলতে পারি, আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের সোর্স অফ ইনকাম বেড়ে যাবে। আপনাদের ভাগ্য কিভাবে যে পরিবর্তন হবে সেটা আপনারাও ভাবতে পারবেন না। যাদের দশা অন্তদশা ভালো আছে, আপনাদের জন্মকালীন বাচ্চাটে যাদের শুক্রের অবস্থানটা খুব ভালো আছে, আপনারা কিন্তু দেখবেন মানে এই সময় এই যে কেতুর নক্ষত্র পরিবর্তন আর শুক্রের এই যে বৃষ রাশিতে তার গোচর, এর একটা মানে মানে শুভ প্রাপ্তির যোগ আপনারা পাবেন। আর যাদের হয়তো দশা অন্তদশা একটু মানে নেগেটিভ আছে, যাদের জন্ম বাচ্চাটে এই শুক্রের অবস্থান একটু নেগেটিভ আছে, তবুও আপনারা অনেকটাই বেটার ফল পাবেন। হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু পাবেন আপনারা, ঠিক আছে? আর আপনাদের এই সময় বিশেষ করে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা আপনারা করেছিলেন, যে কারণবশতই হোক আপনারা যেতে পারছিলেন না, দেখবেন এই সময় আপনাদের বিদেশে যাওয়ার একটা সুযোগ, একটা কমিউনিকেশান, একটা যোগাযোগ কিন্তু আপনাদের তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় ভালো মানুষের সান্নিধ্য বা সহচার্যে আপনারা আসতে পারবেন। আপনারা এতদিন হয়তো ভাই বোন আত্মীয় স্বজন বা পিতামাতার একটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা যারা পাচ্ছিলেন না, দেখবেন এই সময় তাদের একটা সাপোর্ট বা তাদের একটা হেল্প আপনারা কিন্তু পাবেন। আর শিক্ষাক্ষেত্রে বলবো, যারা আপনারা মাস্টার্স করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, হ্যাঁ, বা যারা পিএইচডি করছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আবার কেউ কেউ এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা শুভ আছে। আপনারা যারা কুম্ভ রাশির মাতা পিতা আছেন, আপনাদের মনের মধ্যে একটা মানসিক চাপা কষ্ট, স্ট্রেস, একটা মানে হতাশা, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। তার কারণ কি, সন্তানদের কেরিয়ার, তাদের আহ, মানে কর্মজীবন এবং তাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা মানে ভীষণভাবে চিন্তিত। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের তাদের নতুন কর্ম জব, তাদের এডুকেশনের জায়গা, তাদের কর্মের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে। আপনারা একদমই টেনশন করবেন না। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা আপনারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ আপনারা যারা করছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব বেটার হতে চলেছে। আর আপনারা যারা বিজনেস করছেন, যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, যারা হয়তো টিচিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা হয়তো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যে কোনো, ঠিক আছে, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, আমি বারবার করে বলছি। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময়টা আপনাদের একটা পরিবর্তনের সময়, সাকসেসের সময়। আপনারা দেখবেন এই সময় আপনারা নিজের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আর আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাগুলোতে যে একটা টক্সিক কমপ্লিট, হ্যাঁ, একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই বেটার হবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, আপনারা দেখবেন এই সময় নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে যাবেন। আর আপনাদের দীর্ঘদিনের সেই রিলেশনের জায়গাটি হয়তো বিবাহের একটা যোগসূত্র তৈরি করে দেবে। তো আমি
একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন 15 এপ্রিল থেকে 15 মে এই যে মাঝের একটি মাস আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। তা আপনারা একদমই টেনশন করবেন না, আপনারা ভালো কর্মটা করে চলুন, ঠিক আছে? নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আর আপনাদের মধ্যে দেখবেন একটা কনফিডেন্স লেভেলটাও কিন্তু ফিরে আসবে। কামব্যাক করবার একটা তাগিদ ইচ্ছা আপনাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে? যে উঠে দাঁড়াতে হবে, লাইফে কিছু করতে হবে। এই যে একটা মানসিক একটা শক্তি, একটা ইচ্ছা, পরাক্রম, জেদ, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি হবে, আর আপনারা মানে কামব্যাক করতে পারবেন 100%। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।